বন্ধুরা, আইপিএল 2025-এর জন্য গতকাল কলকাতা নাইট রাইডার্স ডোয়েন ব্রাভোকে মেন্টর হিসেবে নিযুক্ত করেছেন। তার অফিসিয়াল অ্যানাউন্সমেন্টও কিন্তু হয়ে গিয়েছে। অনেকেই আপনারা জানেন যে গতকাল কিন্তু কলকাতা নাইট রাইডার্স ডোয়েন ব্রাভোকে মেন্টর হিসেবে নিযুক্ত করেছেন। তো ডোয়েন ব্রাভোকে মেন্টর হিসেবে নেওয়াটা কি ঠিক হলো, নাকি কলকাতা নাইট রাইডার্সের হাতে আরো ভালো অপশন ছিল, সেটা নিয়ে এই ভিডিওতে কথা বলবো। তো সম্পূর্ণ ভিডিও দেখুন, আর ক্রিকেট সংক্রান্ত সমস্ত আপডেট পেতে চ্যানেল অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন, আর ফেসবুক থেকে দেখে থাকলে অবশ্যই পেজটি ফলো করে রাখুন। তো বন্ধুরা, গতকাল কিন্তু কলকাতা নাইট রাইডার্স আইপিএল 2025-এর জন্য ডোয়েন ব্রাভোকে মেন্টর হিসেবে নিযুক্ত করেছে। অফিসিয়াল অ্যানাউন্সমেন্টও করেছে কলকাতা নাইট রাইডার্সের অফিসিয়াল ফেসবুক এবং টুইটার পেজ থেকে। ভেঙ্কি মাহেশ্বর অর্থাৎ কেকেআর এর সিইও তিনি কিন্তু নিজেই উপস্থিত ছিলেন, কেননা গতকাল ব্রাভো টিকেআর অর্থাৎ ট্রিনবাগো নাইট রাইডার্সের থেকে কিন্তু রিটায়ার্ড নিয়েছে। এই মুহূর্তে ডোয়েন ব্রাভো কিন্তু অল ফরম্যাট থেকে অর্থাৎ ডোমেস্টিক এবং ইন্টারন্যাশনাল সব জায়গা থেকেই কিন্তু অবসর ঘোষণা করেছেন গতকাল। আর তারপরেই কিন্তু কলকাতা নাইট রাইডার্সের সিইও ভেঙ্কি মাহেশ্বর ডোয়েন ব্রাভোকে কেকেআর এর মেন্টর হিসেবে ঘোষণা করেছেন। ডোয়েন ব্রাভো কিন্তু কলকাতা নাইট রাইডার্সের আরেকটা দল অর্থাৎ সিপিএল এর যে দলটা খেলে ট্রিনবাগো নাইট রাইডার্স, ওই দলে কিন্তু 10 বছরেরও বেশি খেলেছে। আর গতকাল ডোয়েন ব্রাভো সেই ট্রিনবাগো নাইট রাইডার্সের থেকে অবসর নিয়েছে, এবং সেই অবসরের পরই কিন্তু কলকাতা নাইট রাইডার্স তাকে কেকেআর এর মেন্টর হিসেবে ঘোষণা করেছেন। তো দেখো, এই সিজনে কিন্তু ডোয়েন ব্রাভো চেন্নাই সুপার কিংস এর বোলিং কোচ হিসেবে কাজ করেছে। তবে চেন্নাই সুপার কিংস খুব সম্ভবত ডোয়েন ব্রাভোকে ছেড়ে দিয়েছে, যে কারণে কিন্তু ডোয়েন ব্রাভোকে কেকেআর মেন্টর হিসেবে নিযুক্ত করতে পেরেছেন। তো যাই হোক, মেন্টর হিসেবে কিন্তু আরো অপশন ছিল কেকেআর এর কাছে, তারপরেও ডোয়েন ব্রাভোকে দলে নিয়েছে। যেমন জ্যাক কালিসের মতো একজন প্লেয়ার ছিল, তিনি কিন্তু কেকেআর এ আগে কোচিং করিয়েছেন। তো তারপরেও কিন্তু তাকে সুযোগ দেয়নি কেকেআর এর ম্যানেজমেন্ট। তারপর ইওন মর্গান একজন রয়েছে, ইওন মর্গানের মতো একজন ক্যাপ্টেন, যে কিন্তু মেন্টর পদের জন্য একটা ভালো অপশন ছিল কেকেআর এর হাতে। তো এ দুজনকে কিন্তু নেয়নি। তো দেখো, ডোয়েন ব্রাভো কিন্তু বেশ কয়েকদিন ধরে কোচিং করছে, যেমন এই সিজনে আইপিএল এ কোচিং করিয়েছে, বোলিং কোচ হিসেবে চেন্নাই সুপার কিংস এর সঙ্গে ছিল। তারপর টি-20 বিশ্বকাপে আফগানিস্তান টিমের সঙ্গে ছিল। আফগানিস্তান টিম কিন্তু দুর্দান্ত পারফরমেন্স করেছে, আর ডোয়েন ব্রাভোর কোচিং এ স্পেশালি বোলাররা দুর্দান্ত পারফরমেন্স করেছে। যেহেতু সে বোলিং কোচ হিসেবে কাজ করেছে, তার জন্য ফাস্ট বোলাররা কিন্তু দারুণ পারফরমেন্স করেছে। তো এবার দেখা যাক কলকাতা নাইট রাইডার্সের ডোয়েন ব্রাভো আগামী সিজনে থাকছে, খুব সম্ভবত এর পরেও থাকবে যদি ভালো পারফরমেন্স দিতে পারে। তো দেখো, ডোয়েন ব্রাভো এই মুহূর্তে কিন্তু টি-20 সব থেকে বেশি উইকেট শিকারী একজন বোলার। তার টি-20 ক্রিকেট খেলার অভিজ্ঞতা রয়েছে। দেশের বিভিন্ন প্রান্তের কিন্তু প্রত্যেকটা টি-20 লিগে সে অংশগ্রহণ করেছে। আইপিএলও অনেক দিন ধরে অংশগ্রহণ করেছে। তো আইপিএল সম্পর্কে কিন্তু ডোয়েন ব্রাভোর একটা ধারণা রয়েছে। যেহেতু এবার ডোয়েন ব্রাভোকে আমরা একটা অন্য ভূমিকায় দেখতে পাবো, অর্থাৎ মেন্টরের ভূমিকায়, আশা করছে ডোয়েন ব্রাভো কিন্তু তার 100% কলকাতা নাইট রাইডার্সকে দেবে। তবে এখনো কিন্তু কোচিং প্যানেলে কেকেআর এর একজন স্টাফ প্রয়োজন। অ্যাসিস্ট্যান্ট কোচ হিসেবে কিন্তু এই মুহূর্তে কেকেআর এ কেউ নেই। তো অ্যাসিস্ট্যান্ট কোচ হিসেবে কিন্তু তোমার ইওন মর্গান বা জ্যাক কালিস, এদের দুজনের একজনকে আনতে পারেন কেকেআর টিম। তো যারা আপনারা কেকেআর এর ফ্যান রয়েছেন, ডোয়েন ব্রাভোকে মেন্টর হিসেবে পেয়ে আপনারা কি খুশি? কমেন্টে জানান, নাকি ডোয়েন ব্রাভোর পরিবর্তে অন্য কাউকে দলে নেওয়া উচিত ছিল, সেটাও কমেন্টে জানাবেন। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করবেন।